যদি কোনো রকম বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, একজনের মানহানি করে থাকেন, একজনকে হ্যায় প্রতিপন্ন করে থাকেন, একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, একজন আরেকজন ছোট করে থাকেন, আল্লাহর কসম আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আপনি বড় দানশীল ব্যক্তি হতে পারেন, আপনি বড় বক্তা হতে পারেন, আপনি একজন আমলে সালিহ ব্যক্তি হতে পারেন, আবেদদারি ব্যক্তি হতে পারেন, জান্নাতের আশা আপনি করতে পারেন না। হাদিস বুখারী মুসলিম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব গীবত বলে পরনিন্দা করে একজনের দোষ ত্রুটি বলে বেড়ালে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব কথাবার্তা বললে মাপকাঠি দিয়ে করে বলতে হবে। মনে যা চাই তাই বলা যাবে না। অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। ক্ষমতা আল্লাহ দিয়েছে, ইজ্জত আল্লাহ দিয়েছে, দিয়েছেন যিনি, নিতেও কিন্তু পারে উনি। পারে কিনা? পারে কিনা? অবশ্যই পারে। অতএব পৃথিবীর মধ্যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আরে আমরা কেমন মানুষ, আমাদের কি বা শক্তি আছে, আমাদের কি বা জ্ঞান রয়েছে, এর চেয়ে বড় বড় অর্থশীল ব্যক্তি, বড় বড় আপনার ক্ষমতাশালী ব্যক্তি পৃথিবীর মধ্যে টিকতে পারে নাই। আমি আর আপনি ঈসা পুটির মতো, ঈসা মাছের মতো, পুঁটি মাছের মতো লাফালাফি দাবাদাবি যতই করি, কি হয়ে গেছি আমরা? কিছুই হতে পারি নাই, আমরা কিছুই হতে পারি নাই। অতএব জিহ্বাকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা মানুষকে। এর ফল কি? এর রেজাল্ট কি? জান্নাত অনিবার্য, জান্নাত অনিবার্য। আরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি বিষয়ে জিম্মাদার নিয়ে নাও, হয়ে যাও। শুধু জিম্মাদার হও, হেফাজতের দায়িত্ব তুমি নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। عن سهل بن سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمني ما بين لحييه وما بين رجليه أزم الله الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুটি বস্তুর জিম্মাদার যদি তোমরা নিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জিম্মাদার নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এর ভিতরে এক নাম্বার কি? যদি দুই চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ মুখের জিহ্বা এর জিম্মাদার যদি তুমি হতে পারো, লজ্জা স্থানের জিম্মাদার যদি তুমি হতে পারো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব জান্নাত অনিবার্য, জান্নাত অনিবার্য। আর ঠেকাবে কে আপনাকে? ঠেকানোর কোনো সুযোগ নাই। জান্নাতে যাবেনই যাবেনই আপনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।